হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের রসায়ন বইয়ের 11 নাম্বার অধ্যায়টা করব। যে অধ্যায়টা তোমরা অনেকেই পারো না বললেই চলে, ঠিক আছে? এই অধ্যায়টা তোমরা মনে করো এটা একটা কঠিন অধ্যায়, কিন্তু আসলে এই অধ্যায়টা খুবই একটা সহজ অধ্যায়। যদি ভালো করে পড়া যায় এই অধ্যায়টা খুবই সহজ অধ্যায়, এবং তুমি মনে রাখবা এই অধ্যায় থেকে তোমার একটা সৃজনশীল আসবে মানে আসবে। কাজেই আমাদের পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য, এ প্লাস তোলার জন্য এই অধ্যায়টা কখনো স্কিপ করা যাবে না। ওকে, আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে হাইড্রোকার্বন, এটা অধ্যায়টি আলোচনা করা আছে কিসের উপর করে? হাইড্রোকার্বনের উপর করে। আজকে আমরা কি বুঝবো? হাইড্রোকার্বন বুঝবো। ওকে, হাইড্রোকার্বন দেখো, এখানে কি আছে? হাইড্রো আর কার্বন, তাই না? মানে শোনাই পাচ্ছে হাইড্রো, হাইড্রো মানে কি? হাইড্রোজেন। কার্বন মানে তো কার্বন। ওকে, তাহলে হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন আর হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। কি বললাম? হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ, অথবা কার্বন বা কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে বুঝে যাচ্ছে হাইড্রোকার্বন কি? এখানে হাইড্রোকার্বনের মধ্যেই উত্তরটা আছে, তাই না? দেখো, হাইড্রো মানে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো। তো হাইড্রোকার্বন আবার কয় ভাগে ভাগ করা? দুই ভাগে। একটা এলিফ্যাটিক হাইড্রোকার্বন, হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক আবার দুই ভাগে, একটা মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল আবার দুই ভাগে, সম্পৃক্ত অসম্পৃক্ত। এগুলো আমরা ধাপে ধাপে জানবো। ওকে, আচ্ছা দেখো, হাইড্রোকার্বন কি বললাম? হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে দেখো দেখি, C6H6, এটা কি হাইড্রোকার্বন বলতে পারবো? C6H6 এটা কি আমরা হাইড্রোকার্বন বলতে পারবো? অবশ্যই হাইড্রোকার্বন বলতে পারবো। কারণ হাইড্রোকার্বন বলছি কি, শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন থাকবে। এখানে হাইড্রোজেন কার্বন আছে, সেজন্য এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো। অর্থাৎ দেখো, C10H8, C10H8 এটাকে কি আমরা হাইড্রোকার্বন বলতে পারবো? C10H8 কে আমরা C10H8 কি আমরা হাইড্রোকার্বন বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো, কারণ এখানে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন বিদ্যমান। তাহলে এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো। তাহলে তোমরা কি বুঝতে পারছো হাইড্রোকার্বন বিষয়টা কি? তাহলে হাইড্রোকার্বন বিষয়টা হচ্ছে কি, শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন থাকবে, তাহলে কি হাইড্রোকার্বন হবে। ওকে, নতুবা কিন্তু হবে না। যেমন এখানে দেখো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যদি দেখো, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কখনো এখানে কি হাইড্রোজেন কার্বন আছে? না। তাহলে এটাকে আমরা কখনো হাইড্রোকার্বন বলতে পারবো না, কিন্তু এটাকে বলতে পারবো, এটাকে বলতে পারবো। যদি CH4, যদি প্রশ্নে আসে নিচের কোনটি হাইড্রোকার্বন? CH4 আছে এবং বাকি আরো তিনটা অপশন যেগুলো হাইড্রোকার্বন নয়। CH4 কি হাইড্রোকার্বন? হ্যাঁ, অবশ্যই হাইড্রোকার্বন, কারণ আমরা জানি হাইড্রোকার্বন কি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। কার্বন ও হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকে, এটাকে হাইড্রোকার্বন বলতে পারবো। ওকে, এরপর আমরা জানবো এলিফ্যাটিক হাইড্রোকার্বন। কি জানবো? এলিফ্যাটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন পড়ার আগে এলিফ্যাটিক শব্দের অর্থ জানতে হবে, এবং তোমাদের এই এলিফ্যাটিক শব্দের অর্থ কি গিয়ে তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে এলিফ্যাটিক শব্দের অর্থ কি? চর্বি জাত। এলিফ্যাটিক শব্দের অর্থ কি বললাম? চর্বি জাত। চর্বি জাত। এলিফ্যাটিক শব্দের অর্থ কি? চর্বি জাত। তাহলে কি মূলত এই শ্রেণীর যে হাইড্রোকার্বন গুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছিল, সেজন্য কি এই শ্রেণীর হাইড্রোকার্বনকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। তাহলে কি বললাম? এলিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলা হয়? তাহলে কি এই শ্রেণীর হাইড্রোকার্বন গুলো কোথা থেকে পাওয়া গেছে? প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছে, এই জন্য এই শ্রেণীর নাম করা হয়েছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আর এলিফ্যাটিক শব্দের অর্থ কি? এলিফ্যাটিক শব্দের অর্থ কি? চর্বি জাত। আবার দেখো, এলিফ্যাটিক শব্দকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ভাগে, এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কি বললাম? এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে কবে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবং তোমরা মনে রাখবা, বদ্ধ শিকলের কিন্তু আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক। কি বললাম? বদ্ধ শিকলের একটা সুন্দর নাম অ্যালিসাইক্লিক। তোমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন যদি কখনো আসে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে আমরা সহজেই পারবো। যদি আসে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন কাকে বলে, তখন কিন্তু আমরা কি চিন্তায় পড়ি যে আসলে কি পড়ছিলাম? অবশ্যই পড়ছিলাম। তাহলে কি বদ্ধ শিকলের অপর নাম কি? অ্যালিসাইক্লিক। তাহলে কি বললাম? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে কবে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা বদ্ধ শিকল অথবা কি অ্যালিসাইক্লিক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে কি মুক্ত শিকলটা কি? আচ্ছা, মুক্ত মানে কি? মুক্ত অবস্থায় থাকবে না। তাহলে কি মুক্ত মানে কি? মুক্ত অবস্থায় থাকবে। আচ্ছা দেখো, এখানে একটা হাইড্রোকার্বন লিখি। হাইড্রোকার্বন মানে কি? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3। এই যে হাইড্রোকার্বনটার নাম, এটা হাইড্রোকার্বনটার নাম অবশ্যই একটা আছে। আমি তোমাদের আজকে নামকরণ শিখাবো না, এরপরে ভিডিওতে আমি তোমাদের অবশ্যই নামকরণ শিখাবো। আজকে তোমরা জিজ্ঞাসা করবো না ভাই যে নাম কিভাবে হলো, আমি তোমাদের নাম নামকরণ এরপরে ভিডিওতে শিখাবো। ওকে, আচ্ছা এই যে এখানে আছে কয়টা কার্বন? 1 2 3 4। তাহলে এটার নাম হচ্ছে বিউটেন। এটার নাম কি? বিউটেন। আচ্ছা এই যে এটা একটা কি কার্বন শিকল না? এটা কি পুরাটা এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কি কার্বন, একটা চেনের মতো না? তাহলে মুক্ত শিকল মানে কি? এই যে প্রথম কার্বন ও শেষ কার্বন, দুই প্রান্তে কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে। আমরা কি বলছিলাম? মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকল, এটা কি একটা কার্বন শিকল।
তাই বলবো যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকড়ের দুই প্রান্তের কার্বনগুলো কি মুক্ত অবস্থায় থাকবে। এখানে দেখো মুক্ত অবস্থায় আছে, এও কি মুক্ত অবস্থায় আছে, তাহলে এদেরকে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো। ওকে, বুঝা পাচ্ছি? তাহলে কি বললাম, কার্বন শিকলের দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকলে মুক্ত শিকল, আর দুই প্রান্তের কার্বনগুলো যদি বদ্ধ অবস্থায় থাকলে বদ্ধ শিকল। ওকে, দুই প্রান্তের কার্বনগুলো বদ্ধ অবস্থায় কেমন, মনে করো এখানে আছে CH2, এখানে আছে CH2, এখানে আছে CH2, এখানে CH2। দেখো এটা কি একটা বলয় অবস্থায় আছে কিনা, দেখি এটা বলয় অবস্থায় আছে কিনা, এই জন্য এটাকে বদ্ধ শিকল। এখানে কার্বনগুলো কি মুক্ত অবস্থায় আছে, একটা কার্বন আরেকটার সাথে যুক্ত অবস্থায় আছে, সেজন্য এটা কি বদ্ধ শিকল। আর মুক্ত শিকল কার্বন শিকলের দুই প্রান্তে কার্বনগুলো কি অবস্থায় থাকতে হবে, মুক্ত অবস্থায় থাকতে হবে। ওকে, মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার কিভাবে ভাগ করা হয়েছে, এখানে দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন বুঝলাম, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি মানে দুই প্রান্তে কার্বনগুলো কি মুক্ত অবস্থায় থাকবে। মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত কি আর অসম্পৃক্ত কি, তাই না? সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি, সম্পৃক্ত তখন বলবো যখন কি কার্বন কার্বন কি একক বন্ধন বিদ্যমান থাকবে। সম্পৃক্ত কিভাবে চিনবো, সম্পৃক্ত চিনার উপায় যে সকল কার্বনগুলো একক কার্বন কার্বন একক বন্ধন থাকবে। সম্পৃক্ত কিভাবে চিনবো, সম্পৃক্ত চিনার উপায় কি কার্বন কার্বন একক বন্ধন থাকবে। ওকে, আর অসম্পৃক্ত মানে কার্বন শিকলের যে কোনো একটা বা একের অধিক কার্বন। অসম্পৃক্ত কিভাবে চিনবো, কার্বন শিকলের যে কোনো একটা বা একের অধিক কার্বন 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 দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কিভাবে চিনবো, সম্পৃক্ত হাইড্রোকার্বন চিনবো যে কার্বন শিকলের সকল কার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। দেখো একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, CH3 বন্ড CH2 বন্ড CH2, CH3 বন্ড CH2 বন্ড কি CH3, এখানে দেখো কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। তাহলে কি এটাকে আমরা কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারবো, তাই না? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন চেনার একটাই উপায় আছে যে কার্বন কার্বন একটা বন্ধন, কার্বন কার্বন একটা বন্ধন, কার্বন কার্বন একটা বন্ধন। বন্ধন মানে কি একটা টান থাকবে, বন্ধন মানে কি একটা টান থাকবে। ওকে, আর অসম্পৃক্তর মধ্যে কি কার্বন শিকলের যে কোনো একটা কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কি একাধিক কার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা যে কোনো একটা কার্বনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা একাধিক কার্বনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে দেখো অসম্পৃক্ত মুক্ত শিকলের একটা উদাহরণ দিই, তাহলে দেখি CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো এখানে দেখো দেখি এখানে কি কার্বন কার্বন একক বন্ধন আছে, ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধন আছে, ঠিক আছে, কিন্তু এখানে কার্বন কার্বন কি দুই দ্বিবন্ধন আছে না, যখনই দ্বিবন্ধন থাকবে তখন আমরা ওটাকে কি বলবো, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। আচ্ছা, মুক্ত শিকল কেন বলবো, কারণ দুই প্রান্তে কার্বনগুলো মুক্ত অবস্থায় আছে, এক নাম্বার, এই জন্য আমরা মুক্ত শিকল বলতে পারি। কিন্তু এটা মুক্ত শিকল হয় কিন্তু সম্পৃক্ত না অসম্পৃক্ত, সম্পৃক্ত অসম্পৃক্ত চিহ্ন কিভাবে, যদি অসম্পৃক্ত হয় কার্বন কার্বন কি দ্বিবন্ধন অথবা কি ত্রিবন্ধন থাকবে, তো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই জন্য এটাকে কি বলবো, এটাকে বলবো কি অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ওকে, আর এর আগে দেখো সকল বন্ধনের মধ্যে কি একটা একটা টান আছে না একক বন্ধন, সেজন্য কি সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো। এবং এটার নাম কি জানো, এটার নাম কি 1 2 3 4টা কার্বন, এটার নাম হচ্ছে বিউটেন, এটার নাম কি বিউটেন। আর এটার নাম কি, এটার নাম হচ্ছে বিউটিন, এটার নাম হচ্ছে কি বিউটিন। এটার নাম কেন বিউটেন, এটার নাম কেন বিউটিন, এটা কি এরপরের ভিডিওতে আমরা খুব ভালো করে শিখাবো তোমাদের। এটা অবশ্যই নামকরণ শিখতে হবে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, তুমি দেখলেই বলতে পারবে এটার নাম বিউটিন, এটার নাম প্যান্টিন, এটার নাম প্যান্টেন, এটার নাম হেক্সেন, তুমি দেখলেই বলতে পারবা। এরপরে ক্লাসটা তুমি করবা, অবশ্যই নামকরণের ক্লাসটা অবশ্যই করবা, তাহলে তুমি এইগুলোর নামগুলা কি খুব সহজেই পারবা। ওকে, তাহলে আমরা কি বললাম, হাইড্রোকার্বন বুঝলাম না, হাইড্রোকার্বন কি, তাদেরকে কার্বন বা হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। এলিফেটিক হাইড্রোকার্বন কি, এলিফেটিক শব্দ চর্বিজাত, তাহলে এই সকল হাইড্রোকার্বন কি প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছে, তাই না? এলিফেটিক আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল। বদ্ধ শিকলের অপর নাম কি এলিসাইক্লিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, কার্বন শিকলের কি দুই প্রান্তে কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকবে, আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কার্বন মানে কার্বন শিকলের দুই প্রান্তে হাইড্রোকার্বনগুলি বদ্ধ অবস্থায় থাকবে। মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন দেবো কি কার্বন শিকলের সকল কার্বনগুলো কার্বন কার্বন একক বিদ্যমান থাকবে। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে চলবো, কার্বন শিকলের সকল মানে কার্বন শিকলের কি কার্বন শিকলের যে কোনো একটা কার্বন কার্বন এক দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন অথবা একাধিক কার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা দ্বিবন্ধন থাকলে আমরা চিনবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এরপর আমরা বলবো বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা আরেকটু বিস্তারিত দেখবো। বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা একটু আরেকটা ভালো করে দেখি। আচ্ছা, মুক্ত শিকল হাইড্রোকার্বন পড়লাম কি, মানে কার্বন শিকলের উভয় মানে প্রথম কার্বন আর শেষের কার্বনটা কি মুক্ত অবস্থা থাকবে, কিন্তু বর্তমানে কি বুঝা যাচ্ছে কি বলয় আকারে থাকবে। তাহলে একটা কি বলয় এক করবে, মানে প্রথম কার্বন ও শেষ কার্বন কি বলয় করবে, এই যে এরকম বলয় করছে না, বলয় অথবা কি চক্র করবে। বলয় অথবা চক্র আকারে যখন থাকবে তখন আমরা কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা এলিসাইক্লিক হাইড্রোকার্বন বলতে পারি।
মুক্ত শিকড়ের মতো বদ্ধ শিকড়কে আবার দুই ভাগে ভাগ করা, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত যেখানে লেখা থাকবে তার মানে বুঝবো কি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। দেখো এখানে কি কার্বন 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 একটা করে টান আছে না, একক বন্ধন বিদ্যমান না, এই চিত্রে দেখো একটা করে টান আছে না, একক বিদ্যমান। তো এই দুইটাকে বলতে পারি, এইটার নাম হচ্ছে কি সাইক্লোপ্রোপেন, এই যৌগের নাম কি সাইক্লোবিউটেন। তো সাইক্লোপ্রোপেন ও সাইক্লোবিউটেনকে আমরা সম্পৃক্ত বলতে পারি। দেখো নিচের দুইটা চিত্রে দেখো, এখানে খেয়াল করো কার্বন দ্বিবন্ধন বিদ্যমান কিনা, একটা যে কোনো একটা কার্বন কার্বনের দ্বিবন্ধন থাকলেও হবে, অথবা যদি ত্রিবন্ধন থাকে, যদি তিনটা টান থাকে তাহলেও কিন্তু অসম্পৃক্ত হয়ে যাবে। তখন দ্বিবন্ধন বিদ্যমান কিনা, যখন দ্বিবন্ধন দেখবা তখন কি ওটাকে অসম্পৃক্ত বলবা। তাহলে সাইক্লোপ্রোপিন এবং সাইক্লোবিউটিন এটা কি অসম্পৃক্ত কি বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ওকে, তাহলে আমরা কি হাইড্রোকার্বন ভালো করে বুঝতে পারছি। এবার একটি এরোমেটিক সম্পর্কিত ধারণা দিই, কি সম্পর্কে, এরোমেটিক। ওকে, এবার আমরা অল্প একটু এরোমেটিক সম্পর্কে পড়বো। শব্দের অর্থ কি, এরোমেটিক কি, এরোমেটিক মূলত কি এরোমা থেকে এরোমেটিক শব্দটি এসে। তো এরোমেটিক শব্দটি কোথা থেকে এসে, এটি এমসিকিউর জন্য আসতে পারে। তো এরোমেটিক শব্দটি এরোমা থেকে এসেছে, আর এরোমাটা হচ্ছে গ্রিক শব্দ। তাহলে বলতে পারি এরোমেটিক কি, এরোমেটিক শব্দটি গ্রিক শব্দ এরোমা থেকে এসেছে, এবং এরোমেটিক শব্দের অর্থ কি সুগন্ধ। এরোমেটিক শব্দের অর্থ কি সুগন্ধ। তাহলে কি বললাম, এরোমেটিক শব্দটি গ্রিক শব্দ এরোমা থেকে এসেছে, এবং এরোমেটিক শব্দের অর্থ হচ্ছে কি স্যার, সুগন্ধযুক্ত বা সুগন্ধ। ওকে, তাহলে প্রথমে যে এরোমেটিক যৌগগুলো পাওয়া গেছিল এগুলো সুগন্ধ, এরোমেটিক যৌগের মানে সুগন্ধযুক্ত ছিল। এরোমেটিক কি, এরোমেটিক উদাহরণ হতে পারে কি স্যার, উদাহরণ হচ্ছে বেনজিন, বেনজিন C6H6, উদাহরণ হচ্ছে বেনজিন, এটাকে বলা হয় বেনজিন, এটা স্যার কি বেনজিন। অথবা থাকে নেপথিলিন C10H8, C10H8, C10H8 নেপথিলিন, এটাও কি এরোমেটিক যৌগ। এরোমেটিক যৌগে তোমাদের বইয়ে দুইটা আছে, সেটা হচ্ছে একটা আছে বেনজিন আর হচ্ছে কি নেপথিলিন। তাহলে বেনজিন ও নেপথিলিন কি এরোমেটিক যৌগ, এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আচ্ছা দেখো, আরেকটি তথ্য মনে রাখতে হবে যে এরোমেটিক যৌগসমূহ সাধারণত 5, 6, 7 সদস্যের সমতলীয় যৌগ। ওকে, কি 5, 6, 7 সদস্যের সমতলীয় যৌগ। এবং কি এরোমেটিক যৌগসমূহের মধ্যে একান্তর দ্বিবন্ধন দেখা যায়। কি বললাম, এরোমেটিক যৌগসমূহের মধ্যে কি দেখা যায় স্যার, একান্তর দ্বিবন্ধন। এখন কথা হচ্ছে একান্তর দ্বিবন্ধন কি, একান্তর দ্বিবন্ধন হচ্ছে কি একটা একক বন্ধন থাকতে হবে আর একটা দ্বিবন্ধন থাকতে হবে, একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা এরোমেটিক যৌগ বলতে পারবো। দেখো একটা আমি বেনজিনের চিত্র আঁকি, আমরা জানি বেনজিনের সঙ্গে কি C6H6, তাই না? তাহলে কি 6টা কার্বন, 1, 2, 3, 4, এখানে একটা 5টা, এখানে 6টা, এবং এই কার্বনগুলো কি পরস্পর কি করে দেব, যোগ করে দেব, এবং বাকিগুলোতে কি করে দেব, হাইড্রোজেন যুক্ত করে দেব। এখানে একটা হাইড্রোজেন দিলাম, 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 এখানে একটা হাইড্রোজেন দিলাম। এখন কি এটাকে যদি এরোমেটিক করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একান্তর দ্বিবন্ধন দিতে হবে। আচ্ছা, এটা একক বন্ধন ধরলাম, এখানে দ্বিবন্ধন দিলাম, এটা একক বন্ধন হলো, এখানে দ্বিবন্ধন, এটা একক, এটা দ্বিবন্ধন। দেখো একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, তাহলে এটা কি এরোমেটিক যৌগ বলতে পারবো। এবং এইটার নাম হচ্ছে কি বেনজিন। ওকে, নেপথিলিন, নেপথিলিনের সংকেত কি, এটা মিশাই। নেপথিলিনের সংকেত আমরা পড়ছিলাম কি C10H8, মানে কি এখানে 10টা কার্বন এবং 8টা হাইড্রোজেন থাকবে। তাহলে 10টা কার্বনকে মিশাই, তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবং এই কার্বনগুলো কি করে দেব, যোগ করে দেব, কার্বনগুলো কি করে দেব, যোগ করে দেব, এবং বাকি কার্বনগুলোতে কি দিব, হাইড্রোজেন দিব, বাকি কার্বনগুলোতে আমরা কি দিব, হাইড্রোজেন দেব, বাকি কার্বনগুলোতে কি দিব, হাইড্রোজেন দিচ্ছি। ওকে, সব কার্বনগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। দেখো এটাকে যদি এরোমেটিক বলতে চাই, তাহলে এরোমেটিক বলতে হলে আমাদের কি করতে হবে, একান্তর দ্বিবন্ধন দিতে হবে। ধরো এখানে একক বন্ধন রাখলাম, এখানে দ্বিবন্ধন দিলাম, এটা একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে একক বন্ধন, এখানে তাহলে দেখো এখানে এখানে একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন দিলাম। তাহলে দেখো এটা একক বন্ধন, তাহলে এখানে কি দ্বিবন্ধন, এটা একক বন্ধন, তাহলে এখানে এটা দ্বিবন্ধন, এটা একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন। দেখো কি হচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এখানে একটা একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, আবার এখানে একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন। তাহলে এটাকে আমরা কি এরোমেটিক যৌগ বলতে পারবো, তাই না? তাহলে এখানে দেখো এটাকে আমরা কি বলতে পারবো, এরোমেটিক যৌগ বলতে পারবো। এবার আমরা শিখবো কি সমগোত্রীয় শ্রেণী।